আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, 2-এর পরিপূরক থেকে সরাসরি কিভাবে আমরা এমসিকিউ বের করব এবং অনেক সহজ টেকনিকে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক। আমাদের প্রশ্নে বলা হচ্ছে 2-এর পরিপূরক থেকে সরাসরি এমসিকিউ বের করার নিয়ম। হ্যাঁ, প্রশ্ন ছিল উদাহরণে যে 17 এর 2-এর পরিপূরক কোনটি। এই প্রশ্নগুলোতে আমাদের অনেক জটিলতার সৃষ্টি হয়। আমরা জানি যে 2-এর পরিপূরক বের করতে গেলে প্রথমে প্রকৃত মান, তারপরে 1-এর পরিপূরক, তারপরে 1 যোগ করতে হয়। কিন্তু আমরা এমসিকিউতে এত রাফ করতে পারবো না, যার কারণে আমরা খুব সহজ এবং শর্ট টেকনিকে সরাসরি বের করার চেষ্টা করব। তো আমি পাশে তোমাদের একটা ক্লু দিয়েছি, দেখো এখানে বলা হচ্ছে 0 থেকে যদি 31 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 0 থেকে 31 হলে আমাদের অবশ্যই সংখ্যাটি হচ্ছে 0 থেকে 31-এর মধ্যে পড়ে। তাহলে আমরা এই ডিজিটগুলো ব্যবহার করে আগে বাইনারি মান বের করব। তো যেহেতু এখানে 17-র বাইনারি যদি আমরা এখানে বের করতে যাই, তাহলে ডিজিট আমাদের প্রয়োজন হচ্ছে 16 আর 1 হচ্ছে কত? 17। বাকিগুলোতে আমরা কি বসাবো? 0, যেহেতু এগুলো আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, সামনের 3টাও যেহেতু আমাদের প্রয়োজন নেই, এই 3টা তো আমরা কি বসাবো? 0 বসাবো। 0 বসিয়ে এবার আমরা সরাসরি হচ্ছে 2-এর পরিপূরক বের করতে পারবো। সরাসরি 2-এর পরিপূরক বের করতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে, ডান পাশে ডিজিট যদি 1 হয় বা 1 না পাওয়া পর্যন্ত আমরা কোনো পরিবর্তন করব না। অর্থাৎ অ্যাট ফার্স্ট যখন আমরা 1 পাবো, তারপর আমরা কিন্তু প্রত্যেকটা ডিজিট পরিবর্তন করা শুরু করব। যেহেতু আমাদের এখানে প্রথমেই 1 আছে, সেহেতু আমরা কি করব? এই 1-এর সোজা শুধু 1-ই বসায় রাখব। পরবর্তী সকল ডিজিট আমরা পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করলে শূন্যের পরিবর্তে আমরা কি পাবো? 1, আবার শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1। তাহলে আমরা এবার দেখে যে অপশনে আমাদের মিলে যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার নিয়ম, এখানকার ডিজিটের সাথে আমাদের ক নাম্বার অপশনের কি রয়েছে? মিল রয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো, তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে 13-এর 2-এর পরিপূরক বের করে জানিয়ে দিবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাইবে। আমি পরবর্তী ক্লাসে তার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।